রাত 8টা বাজে। সন্ধে তো আর বলা ঠিক যায় না শীতকালে, এখন রাতই বলা যায়। থেকে উঠে এবার মনে হচ্ছে কি খাই, তাই বেরিয়ে পড়লাম কিছু একটু খাওয়ার জন্য। কিছু একটু স্পাইসি ইচ্ছা করছে, তাই ভাবলাম যাওয়া যাক, দেখা যাক কি পাওয়া যায়। তো বেরিয়ে দেখলাম ঘরের মধ্যে ফ্যান চালাতে হলেও বাইরেটা কিন্তু বেশ কুয়াশা কুয়াশা ভাব, তার সাথে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আমাদের বাড়ির খুবই কাছে একটা মাঠের পাশে কিছু দোকান বসে। তার আগে স্মার্ট পয়েন্টে গেছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটি করলাম। তো সামনের দোকান ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট। যাক, আজকে পাপড়ি চাটটা ট্রাই করা যাক। এই দোকানটা কিন্তু একদম নতুন এখানে বসেছে। কাকু, পাপড়ি চাট কত করে? 1 প্লেট দিন তো। কাকু এখন মনোযোগ সহকারে পাপড়ি চাট করার জন্য রেডি হচ্ছে। তো দেখা যাক কীরকম পাপড়ি চাট আমাদের হয়। আমার পাপড়ি চাট রেডি হয়ে গেছে। অর্ণবের শরীরটা একদমই ভালো নয়, ওর শরীরটা একটু খারাপ, তাই আমি একাই বেরিয়েছি। ওর জন্য স্পাইসি খাবার নিয়ে যাচ্ছি, দেখি কেমন লাগে। তো এখন পাপড়ি চাট নিয়ে আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। সে কুয়াশা কিন্তু বেশ ভরে এসছে, রাস্তায় লোকজনও কম আছে। তো অলমোস্ট আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। এর সামনে চলে এসেছি। পাপড়ি চাটটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, তো দেখা যাক টেস্ট করে কেমন লাগে। এটা নাকি 50% ভাগ হয়েছে। তো আজকে ইভিনিং পার্টির পাপড়ি চাট হচ্ছে আমাদের স্ন্যাক্স। একজন তো জ্বরে উঠতে পারছে না, তাই ভাবলাম একটু পাপড়ি চাট খাইয়ে যদি মুডটা ভালো হয়। এমনিতেই শরীর খারাপ হলে প্রচণ্ড খিটখিটে হয়ে যায়। দেখা যাক মুডটা ভালো হয় কিনা।